কে বা শোনাইল শ্যাম নাম, না জানি কত মধু শ্যাম নামে আছে। হরিব এই হচ্ছে নামের গতি প্রেম। বাবা খুব মনোযোগ দিয়ে শুনবেন ভক্তিমতী মায়েরা। ভগবানকে ভালোবাসার পূর্বে আগে তার নামের প্রতি প্রেম হতে হবে। ঠাকুর মহাশয় বলেনি প্রেম ভক্তি চন্দ্রিকাতে, পার্থ নয় গৌরাঙ্গ বলিতে হবে পুলক সুরে, হরি হরি বলিতে নয়নে ববেনি। আগে দরকার যেটা নামের প্রতি প্রেম। নামে প্রেম না হলে তো নামের কৃপাই পাওয়া যাবে না। তাহলে নামে প্রেমের দরকার। বৈষ্ণবগণ মায়েরা, নামে প্রেম হতে হবে। রাধারানী শ্যাম নাম শুনেই অজ্ঞান। জপ করবে কি করে? জপ করার মতো শক্তি নাই। শ্যাম নাম শোনা মাত্রই সর্বাঙ্গ থরথর থরথর করে কাঁপছে। সখীরা দেখলো কিছু হলো না, কি দিয়ে জ্ঞান ফেরাবো? কোনো বৌদ্ধের কাছে নিয়ে যাব? তত্ত্বজ্ঞ বলল না, বৌদ্ধের কাছে নেওয়ার দরকার নাই। যেই নামে জ্ঞান হারিয়েছে সেই নামই আবার হরিবল হরিবল আবার কানে শোনায়। এই হচ্ছে নামের প্রতি প্রেম। মহাপ্রভু তো নামের প্রতি প্রেমে পড়েছে। মহাপ্রভু বাবার পিণ্ডদান দেওয়ার আগে এত প্রেমিক ছিল না, নাকি বাবা? আমার এই যে বাবারা, অনেক বাবারা এসেছেন, তারা ভাগবত পাঠ করেন, শাস্ত্র জানেন, তারা আমার কথা বুঝতে পারে। মহাপ্রভু কিন্তু গয়াতে যাওয়ার পরে তার প্রেম হলো, কারণ গয়া যাওয়ার আগে মহাপ্রভুর গুরু কৃপাই হয়নি। আর যাদের প্রতি গুরু কৃপা হয়নি তাদের ভগবত ভজনে অধিকার জন্মায় না। ধ্রুবও তো 5 বছর বয়সে সংসার ছেড়ে গেল, কিন্তু প্রভুর কৃপা পায়নি। যখন গুরু কৃপা পেল, গুরুর কৃপা না হলে হয় না। আপনারা অসীম সরকারের গান অনেকেই শুনেছেন, দেখবেন কবি গান, কীর্তন না, কবি গানের জন্য সে খুব বিখ্যাত ভারতবর্ষে। এবং তার কবি গান শোনার জন্য হাজার হাজার মানুষ বাউল গান শোনার জন্য। আগে কিন্তু একটা লোক আসরে বসতো না। অসীম সরকার যদি আসরে উঠে মানুষ দেখা মাত্রই চলে যায়। তো অসীম সরকারের গুরু হচ্ছে ভবা পাগলা। নাম শুনেছেন? ভবা পাগলার গান অনেকে গায়, যে সলো সলো নয়নে, এগুলোর গান গায় না ভবা পাগলার গান। হ্যাঁ, একটু পাগলের কথাবার্তা একটু শুনতে হবে, এর মধ্যে একটু রহস্য আছে, জন্য আপনাদেরকে বলছি। তো গুরুদেবের কাছে, ভবা পাগলার কাছে গেল অসীম সরকার, গিয়ে বলছে, গুরুদেব আমি গান করি, আমার গান তো কেউই শোনে না, আমার গানের সুর নাই, তাল নাই। বলাই শালা বস, পাগল তো। শিষ্যকে বলছে, এই শালা বস, বসে থাক। গুরুদেবের চরণের কাছে বসে আছে অসীম সরকারের অত্যন্ত গুরু ভক্তি। বসেই আছে না, গুরুদেব কোনো কিছু বলে না, যে তোর এই করলে গান ভালো হবে। এখন এর মধ্যে গুরুদেবের এসেছে কাশ, একদম কাশ উঠেছে, মুখের মধ্যে কাশে ভরে গেছে। এখন অসীম সরকারকে বলছে চোখ বন্ধ কর। সেই চোখ বন্ধ করতে বলছে হা কর। সেই হা করেছে, থু করে মুখের মধ্যে দিয়েছে ওই থুতু সহ কাশ, ও খেয়ে নিয়েছে। এখন চোখ করেছে বলে, দেখি এবার কোন শালা তোর গান শুনে ওঠে। তুই শালার গান শুনে কোন শালা ওঠে সেটাই দেখি। আজ বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছে একমাত্র গুরু কৃপাতে। সব সম্প্রদায়, এখানে আমি শুধু বৈষ্ণব ধর্মের কথা বলছি না, সব সম্প্রদায়ের কথা বলছি। শাক্ত হোক, শৈব হোক, গানপত্য হোক, তান্ত্রিক হোক, গুরু ছাড়া কোনোটারই কিচ্ছু করতে পারবে না।
একমাত্র সৎ গুরুদেবের কৃপা যদি কেউ লাভ করতে পারে, ভগবত ভজন তার হয়ে যায় একদম সন্নিকটে। গুরু কৃপা ছাড়া সেই প্রেম ভক্তি লাভ করা সম্ভব নয়। প্রভু মহারাজ এত টাকা ডাকলেন, পারলেন না। শেষে নারদ মুনি যখন দ্বাদশোক্ষরম মন্ত্রে দীক্ষা দিলেন, ওম নমো ভগবতে বাসুদেবায়, এই মন্ত্র জপ করে উনি ভগবানের কৃপা লাভ করেছেন। আর আমাদের গৌরীয় সাধকদের মন্ত্র হচ্ছে অষ্টাদশ অক্ষর, যাকে বলা হচ্ছে কাম বীজ। হ্যাঁ, এই হচ্ছে অষ্টাদশ অক্ষর সাধন। এটাকে যদি কেউ জপ করতে পারে, ওই কন্দর্প তার কাছে আসতে পারে। কন্দর্প হচ্ছে মদন। এই মদন তাকে থেকে সব সময় ওই 100 হাত দূরে থাকবে। এই মদন আসতে পারবে না। কোন মদন আসবে? বৃন্দাবনের অপ্রাকৃত নবীন মদন। কাম বীজ কাম গায়ত্রীতে হয় যাহার উপাসনা। এই যে নামের প্রতি আসক্তি, মহাপ্রভু যখন গয়াতে গেলেন, তার গুরুর সাথে তার সাক্ষাৎ হলো। কে তার গুরু? শ্রীপাদ ঈশ্বর। গুরু যদি ভালো না হয়, গুরু যদি ভজনানন্দে না হয়, শিষ্য ভালো তৈরি হয় না। বাপের গুণেই তো বেটা। হ্যাঁ, ভালো বীজে ভালো ফসল। ওই শীতালা ধান কি কেউ বিছন দেয়? একটা একটা করে বাসে। হ্যাঁ, অফিস থেকে নিয়ে আসে একটা একটা করে বাসা ধান। ভালো বীজ না হলে ভালো ফল পাওয়া যায় না। তো গুরু যদি সঠিক না হয়, ভজন সাধনা সঠিক হবে না বাবা। তার বাড়িতে সব কাজ করা আছে, একেবারে 100 ইঞ্চি টিভি, 4টে দরজার ফ্রিজ, বড় বড় বাল্ব, এসি, গিজার সব বাড়িতে লাগানো, কিন্তু মিটারও আছে। কিন্তু ওই মেন তারের থেকে একটা তার আমার মিটারের সাথে দেওয়া নাই। বাহ, সব আছে, সব আছে, ফ্রিজ আছে, টিভি আছে, সব আছে। কিন্তু যে পাড়ার মধ্যে দিয়ে যে বড় একটা তার চলে গেছে, ওই জায়গা থেকে একটা তার আমার বাড়ির সাথে দেয়নি। তো ওগুলো থেকে তো কোনো লাভ নেই। ফ্রিজ থেকে কি হবে আর টিভি থেকেই কি হবে? তো চাকচিক্য দিয়ে কি করবে যদি গুরুর সাথে ভগবানের সম্বন্ধ না থাকে? তোমার বাড়িতে কিচ্ছুই চলবে না, তোমার ভক্তি সাধন আদি কিচ্ছু হবে না যদি কারোর গুরুর সাথে সম্পর্ক না থাকে। আর গুরুর সাথে যদি সম্পর্ক থাকে, গুরুদেব যদি নাও থাকে, এখানে অনেক আছে গুরুদেব নাই, প্রকট হয়ে গেছে, তাই না বাবা? বহুদিন আগে চলে গেছে। কিন্তু প্রকৃত যদি কারো ভজনের ইচ্ছা থাকে, স্বপনে হলেও তার গুরু তাকে সব শিখাই দেবে। প্রমাণ চান? বৃন্দাবনে আমাদের একজন বাবাজি মহারাজ আছে, যার গুরু পরম্পরা ছিল না। তো এই কারণে বৈষ্ণব জগতে তাকে প্রায়শই কথা শুনতে হতো যে আপনার পরম্পরা নাই, তার মানে আপনার মনে হয় সম্প্রদায় ঠিক না, অপসম্প্রদায় আপনি। আর মহাপ্রভু তো 13 সম্প্রদায়কে বর্জন করে 4 সম্প্রদায়কে শুধু তিনি স্বীকৃতি দিয়েছেন নাকি? মাধবাচার্য, নিম্বার, বিষ্ণু স্বামী, রামানুজ। তার মধ্যে আমাদের গৌরীয় সাধকরা হচ্ছে মাধবাচার্য বা মাধবাচার্য, যেটা যার মুখে যা আসে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সম্প্রদায়। যত বৈষ্ণব আছেন, গৌরীয় সাধক আছেন, তাদের এই একটাই সম্প্রদায়। তো এই কারণে গুরু কৃপার দরকার। ওনার গুরু ওনাকে স্বপনে এসে তাল পাতায় গুরু পরম্পরা হাতে দিয়ে গেল, এই যেটা তুই দেখাবি, তাহলে তোকে আর কেউ অপসম্প্রদায়ী বলতে। আজকাল তো গুরুদেবের প্রতি নিষ্ঠাটাই নাই আমাদের। আমরা মন্ত্র নিচ্ছি নিজে গুরু হওয়ার জন্য। আমি মন্ত্র নিচ্ছি ভোগ দিয়ে বেড়াবো তাই। আমি মন্ত্র নিচ্ছি কি কারণে? আমিও গোসাই হব। কিন্তু গোসাইগিরি করারও একটা বয়স আছে, গোসাইগিরি করারও একটা সময় আছে। এই যে অকালে কিছুগুলো ঝরে পড়ে যায়, এর প্রধান কারণ এই কিছু না শিখতেই এই কর্মগুলো করা। আনুগত্য না ছাড়া কোনো দিন হবে না। সর্বাগ্রে দরকার আনুগত্য, মহৎ আনুগত্য। আর আজকাল এই আনুগত্যটা, বাপের খেয়ে আমি মুখের ওই
অমুকের দাসত্ব করার জন্য আমার ঠেকা পড়ে গেছে। কিসের জন্য ওর সাথে জোগাড় দেওয়া লাগবে? কিসের জন্য ওই পাঠ করবে আমার বসে থাকা লাগবে? আমিও পাঠ করবো। বললো না, পাঠ বসে থাকো, বসে থাকো, শোনো, তবে তো করুণা লাভ করতে পারবে। তো মহাপ্রভুর কানে প্রথম দিয়েছিল এই নাম, কে? ঈশ্বরপুরী, এই মন্ত্র। সেই থেকেই মহাপ্রভু পাগল। কিবা মন্ত্র দিলা গুরু, কিবা তার বল, জপিতে জপিতে আমি হইলাম পাগল। গুরু যে আমার কানে কি দিল, আমি সেই থেকে আর ঠিক থাকতে পারি না। নদিয়ার একজন নাগরিক আজ দর্শন করেছেন গৌরাঙ্গ মূরতি, সাক্ষাৎ পূর্বরাগেরা। দর্শন করার থেকে নিজেকে ঠিক রাখতে পারে না। তত্ত্বজ্ঞ বললেন, ঠিক থাকবে কি করে? ওই রূপ যার লেগেছে নয়ন কোঠে,
ওই রোজার